নাগরিক সেবা বাড়াতে ৬ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনকালে তিনি একথা জানিয়েছেন। দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলা প্রসঙ্গে মির্জা ফখরুল জানান, বিষয়টি আইনগতভাবে দেখা হবে। ঢাকা উত্তর ও দক্ষিণ সহ ৬টি সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করে সরকার। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে নিয়োগ পেয়েছেন শফিকুল ইসলাম খান, আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন আব্দুস সালাম। এছাড়া খুলনা সিটি কর্পোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি কর্পোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক করা হয়েছে শওকত হোসেন সরকারকে। এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, নাগরিক সেবা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। সরকারি এবং যে প্রথাগুলো আছে সেগুলো কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে, সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমরা সরকারের তরফ থেকে একটা সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা আমরা করবো। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিষয়টি আইনগতভাবেই দেখা হবে। এটা আমরা চাইনি, এবং আমরা যেহেতু আপনার আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেইভাবেই এটাকে দেখা হবে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, সংসদ অধিবেশন বসার পর সংরক্ষিত নারী আসন বিষয়ে কাজ শুরু করা হবে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।